চারিদিকে যখন শুটিং আর শুটিং, কোথাও গানের, কোথাও ফিচার ফিল্মসের, তো কোথাও শর্টস, আবার কোথাও রিলস বা ইউটিউবারের। প্রতিনিয়ত খবরাখবর সোশ্যাল মিডিয়ায়। সবাই যখন শুটিং নিয়ে ঊর্ধ্বমুখী, তখন 2016 সালের পদ্মাপাড়ের মেয়ে, গাছের চেয়ে বন্ধু কেউ নেই, 2017 স্টোরি অফ ট্রাভেল লাইফ, 2018 স্মোক থেট, সোনার বাংলা, সংকল্প 2019, মেগাস্টার 2020, এ কেমন ভালোবাসা 2021, রাঙ্গাদাস, সুপারি কিলার ছাড়াও জাগরের মতো বহু ছবির ডিরেকশন দিয়েছেন। 2016 সালে পেয়েছেন উত্তরবঙ্গ ফিল্ম অ্যাওয়ার্ড, 2017 সালে ইন্টারন্যাশনাল বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, 2018 উত্তরবঙ্গ ফিল্ম অ্যাওয়ার্ড ছাড়াও 2019 এসে যাদবপুরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দ্য স্টোরি অফ ট্রাইবাল লাইফের জন্য আবারও ইন্টারন্যাশনাল বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিরেক্টর মাননীয় রাজা সেনের হাত ধরে। তারপর আর দেখা যায়নি ক্যামেরার আগে পিছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের আবিদ হোসেন মণ্ডলকে। তিনি একধারে কবি, সাহিত্যিক, অন্যধারে বিশিষ্ট সমাজসেবী। যেমন গান লেখেন তেমন গান। হরিহরপাড়ার টাইটেল সংটি আবিদ হোসেন সাহেবের লেখা। সম্প্রতি ঈদের গানেও ভাইরাল আবিদ হোসেন সাহেব। কিন্তু কি কারণে আবিদ হোসেন লাইটস ক্যামেরা অ্যাকশন থেকে সরে দাঁড়ালেন সেটা সবার অজানা। কিন্তু সম্প্রতি হঠাৎ একেবারে অ্যাকশন মোডে ডোমকল একটি বেসরকারি কলেজে শুট করতে দেখা গেল আবিদ হোসেন মণ্ডলকে। ডোমকলের ছেলে ফার্স্ট বিশ্বাসের প্রযোজনায় সামাজিক ফিল্মটি বানানো হয়েছে। ক্যামেরায় ব্যাড বয় 99 সঞ্জুদা, টাইটেল সং গেয়েছেন শাহিদ আনোয়ার সাহেব। ভিডিওটি রিলিজ হচ্ছে ফার্স্ট বিশ্বাস নামে ফেসবুক পেজে ও কঠিন পথ নামক ইউটিউব চ্যানেলে। তাহলে কি ফার্স্ট বিশ্বাসকে নিয়েই কি আবার লাইটস ক্যামেরায় ফিরছেন ফিল্ম ডিরেক্টর আবিদ হোসেন মণ্ডল? এটাই দেখার পালা। মুর্শিদাবাদ থেকে সিন্তা মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। স্বাধীনতা দিবসের জন্য একটা শুটিং অ্যালবাম শ্যুট করলাম। তো এখানে আমাদের জাফরুল ভাইয়ের কলেজের এখানে একটা অ্যাকশন শ্যুট করলাম। আরও অনেক শ্যুট বাকি আছে। অবশ্যই তোমার ভিডিওটা দেখবে, ভালো লাগবে। অনেক কিছু আছে ভিডিওর মধ্যে। আজকে শুটিং করতে পেরে আমি খুব খুশি। আমার প্রথম কাজ এটা। আপনার নাম? আমার নাম মোশাররফ আনসারী। বাড়ি রমনা ইতনগর, কারিগরপাড়া। আজকে শুটিং করতে পেরে কেমন খুশি? আজকে শুট করতে পেরে অনেক খুশি। সবথেকে খুশি আমাকে যে সুযোগটা করে দিয়েছে, আমি অনেক খুশি, আজকে অনেক হ্যাপি।